হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম ফেসবুক আর ইউটিউব লাইভে। এখন আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা ভাবছেন আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে। এই এসআইআর এর ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, কিভাবে আপনারা এই ফর্ম কোথায় পাবেন, আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সব জিনিসটিকে আপনাদের ফুল ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এসআইআর এর ফর্ম কোথায় পাওয়া যাবে, কিভাবে ভরতে হবে, সেই জিনিসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আপনারা ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এর আগে যে আমরা ফর্মের কথা বললাম, সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন দেখে নেব। ফর্মের প্রথমে লেখা থাকবে অ্যানিমেশন ফর্ম, তারপরে লেখা থাকবে বিএলএর নাম এবং বিএলএর মোবাইল নাম্বার। এই ফর্ম ফিল আপ না করলে আপনারা ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারেন। এনরোলমেন্ট কী কী কাগজ দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কাদের কাগজের দরকার আছে, কাদের কি দরকার আছে, সেই আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনাদেরকে দুটি ফর্ম দেওয়া হবে। একটি ফর্ম আপনার কাছে থাকবে, আরেকটি ফর্ম আপনার বুথের বিএলওকে দিয়ে দিবেন। ফর্মের প্রথমে লেখা থাকবে এনুমারেশন ফর্ম, তারপরে লেখা থাকে আপনার বুথের বিএলওর নাম এবং তার মোবাইল নাম্বার, আগে থেকে প্রিন্ট করা থাকবে। নিচের ঘরগুলিতে যেমন ভোটারের নাম, ইপিক নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এপিক নাম্বার, এগুলো আগে থেকে লেখা থাকবে। পাশাপাশি বিধানসভা, লোকসভা, রাজ্যের নাম আগে থেকে লেখা থাকবে। পরের ঘরে থাকবে কিউআর কোড, এখানে একটা কিউআর কোড থাকবে। তারপরের ঘরে থাকবে আপনার ভোটার কার্ডের যে ফটো আছে সেই ফটোটা আগে থেকে প্রিন্ট করা থাকবে। লাস্টের ঘরটা কিন্তু ফাঁকা থাকবে। এই লাস্টের ঘরটাই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। পেস্ট কারেন্ট ফটো, আপনাকে এখনকার যে ফটো আছে এখানে সেই ফটোটি আপনাকে সাটিয়ে দিতে হবে। যেহেতু দুটো ফর্ম দেওয়া হবে, তো আপনারা দুটি ফটো দুটি ফর্মে একটা একটা করে সেই ফর্মের মধ্যে লাগাই দেবেন। একটি ফর্ম আপনার কাছে রাখবেন, একটি ফর্ম আপনার বিএলওকে দিয়ে দেবেন। তারপরে নিচের ঘরেতে চলে আসবেন, এখানে লেখা আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, অর্থাৎ আপনার নিজের কিন্তু জন্ম তারিখ এখানে লিখতে হবে। প্রথমে তারিখ, তারপরে মাসের সংখ্যা, তারপরে লাস্ট চারটে ঘরে বছরের সংখ্যা আপনি লিখবেন। ইংরেজি থেকে বড় হাতের মধ্যে এইটি লিখবেন। তারপরে ঘরে আছে যে 2 নম্বর ঘরটি আছে, এখানে লিখবেন আধার নম্বর। অপশনাল, যাদের আধার নাম্বার আছে তারা আধার নম্বর লিখবেন, যাদের নাই তারা এই ঘরটা ফাঁকা রাখবেন। তারপরে ঘরে আছে মোবাইল নাম্বার, এই ঘরে একটি চালু মোবাইল নাম্বার লিখে দেবেন। তারপরে আছে ফাদার্স নেম, যেই ভোটারের নামে ফর্মটি আছে সেই ভোটারের বাবার নাম লিখবে। যারা মহিলা আছে তারা ওর নিজের বাবার নাম লিখবে। তারপরে যদি বাবার ভোটার কার্ড যদি থাকে তাহলে বাবার ভোটার কার্ডের নাম্বার লিখবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, ফাঁকা রাখবেন। তারপরে লিখবেন মায়ের নাম, তারপরে লিখবেন মাদার্স ভোটার কার্ড নাম্বার। যদি মায়ের ভোটার কার্ড থেকে থাকে তাহলে মায়ের ভোটার কার্ড নাম্বার লিখবেন। তারপরে আছে স্পাউস নেম, স্বামী স্ত্রী দুজনকে বোঝায়। যদি পুরুষ ভোটার এই ফর্মটি ফিল আপ করে থাকেন তার স্ত্রীকে বোঝাবে। যদি বিবাহিত হয়ে থাকে তাহলে একজন পুরুষ যদি ভোটে তার স্ত্রীর নাম লিখবে, আর যদি স্ত্রী হয়ে থাকে তাহলে তার হাজব্যান্ডের নাম লিখবে। স্পাউস মানে তার স্বামীর নাম লিখে দিবেন। স্বামীর ভোটার কার্ড যদি হয়ে থাকে সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিবেন। যারা বিবাহিত নয় তারা এই ঘর দুটি একদম ফাঁকা রাখবেন। তারপরে দেখুন, সব থেকে ভাইটাল ব্যাপার হলো যে এই ঘরটি আছে, এই ঘরটির মধ্যে 2002 সালের যেগুলি ভোটার নাম্বার আছে, যাদের নাম রয়েছে তারা এই ঘরটি ফিল আপ করবেন। লাস্ট এসআইআর উপরে যে লেখা আছে এই কথাটি, লাস্ট এসআইআরের আপনাদের ভোটার লিস্ট আগে থেকে যে ভোটার লিস্ট প্রকাশিত হলো সেই ভোটার লিস্টের ডিটেলস এখানে লিখবেন।
তারপরে লেখা আছে ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন নাম্বারটি তারপরে এখানে লিখবেন। তারপরে আছে ইপিক নাম্বার, এখানে ইপিক নাম্বারটি লিখবেন। যাদের ইপিক নাম্বার নেই তারা ফাঁকা রাখবেন। তারপরে যে আছে রিলেটিভ নেম, সেই রিলেটিভ নেমটি লিখবেন। তারপর ডিস্ট্রিক্ট নেম আছে, তারপরে স্টেট আছে, বিধানসভার নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে অংশ নাম্বার আছে দিয়ে ওইটা দিয়ে দেবেন। তারপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন। 2002 সালের লিস্টটা কেমন থাকবে সেটা একটু দেখিয়ে দিই। এই যে 2002 সালের এটা হলো ভোটার লিস্ট। এই যে উপরে লেখা থাকবে 2002, এখানে অংশ নাম্বার, এই যে বাম দিকে লেখা আছে, এই যে প্রথমে ব্লু কালার লেখাটা আছে এটা হলো সিরিয়াল নাম্বার। বিধানসভার নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এই যে এখানে গোল করে দিলাম এটা, এই যে পার্ট নাম্বার এইখানে দিয়ে দিবেন। এই যে পার্ট নাম্বার আছে, তারপরে সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যে ঘরের সাথে মিলবে সেই ঘরে বাম দিকে 1 2 3 4 এগুলো হলো সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারগুলোই কিন্তু ওখানে লিখতে হবে। এই যে আপনাদের বলছিলাম এই যে নামগুলো আছে, নামগুলো দিয়ে রয়েছে, সম্পর্কটা আছে, পিতা স্বামী মাতা যার যে সম্পর্ক আছে সে সম্পর্কটাও লিখবেন। এই সম্পূর্ণ দুয়ের লিস্টটা দেখে দেখে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবার ধরুন কোনো ছেলে বা তার মায়ের নাম নেই, এই দিকের ঘরটা, এই যে ডান দিকের ঘরটা আছে, যাদের নেই তারা কিন্তু এদিকে ঘরটা ফিল আপ করবে। তার সঙ্গে সম্পর্কিত ব্যক্তির নাম দিয়ে দিবেন, ইপিক নাম্বার দিয়ে দিবেন, রিলেশন দিয়ে দিবেন। যার 2002 ভোটার লিস্টে নাম থাকবে না তারাই কিন্তু এদিকে ডান পাশে ফিল আপ করবেন। জেলার নাম, তারপরে বিধানসভার নাম্বার লিখবেন, তারপরে ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন, বিধানসভার সংখ্যাটাও দিয়ে দিবেন। তারপরে পার্ট নাম্বার, অংশ নাম্বার দিয়ে দিবেন, সিরিয়াল নাম্বারটাও দিয়ে দিবেন। তারপরে এই যে পার্ট নাম্বার লেখা আছে এই পার্ট নাম্বার, তারপরে যে এই যে সিগনেচার লেফট থাম্ব এগুলো দিয়ে দিবেন। যারা সিগনেচার করতে পারবেন এই যে টিক মারলাম, এখানে থাম্ব বা সিগনেচার করে দিবেন। এখানে নিচে দেখুন এই যে বিএলওর এই যে টিক মারা আছে, এই যে এখানে বিএলও সিগনেচার, এখানে সিগনেচার করবেন। বিএলও কিন্তু এই ফর্মটি নিয়ে নেবে। এই বিএলও যখন এই ফর্মটি নিয়ে নেবে, এই বিএলও যখন কাগজ ফর্মটি নেবে তখন আপনাদের কি কি ডকুমেন্ট দিতে হবে, সেই ডকুমেন্ট যাদের 2002 ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কোনো নথি বা ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে না। এখানে সব লেখা আছে। 2003 সালের এসআর তালিকা যাদের নাম রয়েছে তাদের কোনো নথি বা ডকুমেন্ট লাগবে না। এখন সব এই ডিসক্রিপশন বক্সে আপনাদের এই ভিডিওর মাধ্যমে যেগুলো লেখা আছে সেগুলো আপনারা একটু ভালো মতো পড়ে নেবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী সময়ে যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। এসআইআরের জন্য প্রয়োজন 11টি নথি। এই 11টি নথি আপনারা একটু ভালো মতো পড়ে নেবেন। তারপরে আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আর আমি ভিডিও করব না। আমার ভিডিওটি যেগুলো এখানে যা যা লেখা আছে সব আপনারা এগুলোকে একবার পড়ে নেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।